সো হ্যালো বন্ধুরা, আজকে আমি আর সন্তু একটি উপনয়নের প্রোগ্রামে এসেছি। বলো তো লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে কান্তনগর, বহরমপুরের কান্তনগরে মাছমারিতে এসেছি। ঠিক আছে, অনেকেই শুনোনি, আমিও প্রথম শুনেছি জায়গাটার নাম। উপনয়ন মানে পৈতের কাজে আগের দিন আইবুড়ো ভাত হয়, মানে একদম বিয়ের মতনই একটা প্রোগ্রাম। তা এখন আমরা আইবুড়ো ভাতে এসেছি। তা আইবুড়ো ভাত হতে যেহেতু একটু সময় লাগবে, তা বাচ্চাকে নিয়ে আমরা চলে যাবে একদম এই যে ওপারটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি। সত্যি কথা বলতে গেলে এই যে গঙ্গার ধারটা এত সুন্দর মনোরম পরিবেশ। হ্যাঁ, এটা কাটিগঙ্গা বলছে। সত্যি হাম কে গলত কহেঙ্গে। দাঁড়াও কাকা, একটু দাঁড়াও কাকা, কিন্তু দাঁড়াও। হ্যাঁ, এই যে ছেলেটার জন্য একটা পাত্রী চাই। কেউ তাড়াতাড়ি কেউ খোঁজ পেলে জানাবেন, নাহলে বলছে কাটিগঙ্গা লাভ মেরে দেবো। তা পৈতার কাজটা অনেকের কাছেই নতুনত্ব। তা আমি অনেক কাজ করেছি অ্যাজ এ টাইম। তা অনেক দিন পর একটা পৈতার কাজ, যেহেতু আমার ইউটিউবে এর আগে আমি ব্লগে দিতে পারিনি, তা প্রথম যেহেতু ইউটিউবে দিব, তা চেষ্টা করব যে ফার্স্ট টু লাস্ট কীভাবে আমরা একটা উপনয়নকে কভার করি। আর একটা বিষয় হচ্ছে, সাধারণত পৈতা বাড়িতেই হয়, এই পৈতাটা কিন্তু মন্দিরে হবে। তা দেখা যাক কতটা ভালো দেখাতে পারি, করতে পারি। আইবুড়ো ভাতের এখন অনেক সময় বাকি, তাই আমি সন্তু ভাইপোকে নিয়ে চলে আসলাম একটু বিষ্ণুপুর কালীবাড়িতে। এই যে মায়ের মন্দির, এই যে আমাদের সন্তু। তা কিছু আউটডোর শ্যুট করে নিই, দেরি আছে এখন আইবুড়ো ভাতে। উপনয়ন হচ্ছে একটি সংস্কৃত শব্দ, যেটা আমরা পৈতে নামেও জানি। সনাতনী ধর্মাবলম্বীদের বৈদিক ও শাস্ত্রীয় একটি অনুষ্ঠান। এটি হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ ষোড়শ সংস্কারের আচার একাদশ সংস্কার। এটির মাধ্যমে সনাতনী বালকেরা গায়ত্রী মন্ত্র সংস্কারে দীক্ষিত হয়। বৈদিক শাস্ত্রানুসারে সংস্কারটি বালকদের বৈদিক শিক্ষা দীক্ষা আরম্ভকালীন গুরুত্বপূর্ণ সংস্কার অনুষ্ঠান। যেহেতু অনেক উপনয়নের কাজ আমি করেছি, পুরোহিতের কাছ থেকে আমি জানতে পারি যে পৈতা বাঁ কাঁধ থেকে ঝুলিয়ে ডান কাঁধের দিকে কোমর পর্যন্ত থাকবে। প্রতিটি সুতো যেন হৃৎপিণ্ডের উপর দিয়ে যায়। এর মানে হলো প্রতিটি দায়িত্ব যেন হৃদয় থেকে পালন করা হয়। আর ব্রাহ্মণদের 8 থেকে 12 বছরের বাচ্চাদেরই এই পৈতে দেওয়া হয়। আজকে ভিডিওটা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ, যারা পৈতের কাজ আগে করেনি, যাদের সৌভাগ্য হয়নি। অ্যাকচুয়ালি সৌভাগ্য কেন বলছি, কারণ আমিও যখন প্রথম ফটোগ্রাফি করি, চট করে কিন্তু আমি পৈতার কাজটা পাইনি। পৈতার কাজ পেতে আমাকে প্রায় 6-7 বছর অপেক্ষা করতে হয়। কারণ এই পৈতার কাজ তারাই পায়, একটু এক্সপিরিয়েন্স হলে তবেই কিন্তু এই পৈতার কাজটা পায়। আইবুড়ো ভাত অবশ্য নতুন কিছু না, আশীর্বাদের পালা আর কিছু এই গ্রুপ শট হবে। আমি প্রথমেই বলেছিলাম যে পৈতে আর বিয়ে একেবারেই একই, শুধু রাতের অনুষ্ঠানটাই হয় না। যেমন পৈতেতে প্রথমেই আমাদের ফটোগ্রাফারদের যেমন ওয়েডিংয়ে আমরা তুলে থাকি আইবুড়ো ভাত, ঠিক পৈতেতেও আমাদের আইবুড়ো ভাত তুলতে হয়। এটাই কিন্তু ফটোগ্রাফারদের কাছে প্রথম অনুষ্ঠান পৈতেরও। আর এই আইবুড়ো ভাত নিয়ে আপনাদের আর নতুন করে কিচ্ছু বলতে হবে না, আপনারা নিশ্চয় জানেন কি কি তুলতে হয়। তো ফাইনালি আমরা পৈতের অনুষ্ঠানে আমরা হাজির। তা আজকে আমরা এসেছি জগন্নাথ মন্দিরে, মানে এটা হচ্ছে খাগড়ার
পুরানো হসপিটালের ঠিক পাশেই জগন্নাথ মন্দির। তা এই জগন্নাথ মন্দিরে আজকে এই পৈতের অনুষ্ঠানটা হবে। অতীতে আমি যতগুলো পৈতের ফটোগ্রাফি করি সবগুলোই কিন্তু বাড়িতে হয়েছে, এই ফার্স্ট আমি কোনো মন্দিরে পৈতের ফটোগ্রাফি করতে এসেছি। তা বাড়িতে কিন্তু অনেক নিয়ম হয়, এখানে হয়তো অতটা সম্ভব না যেহেতু মন্দির। তা সকাল সকাল এসে উপস্থিত হয়ে গেলাম। তা স্টার্টিংয়েই বলে দিই, আজকে যার পৈতে তার নাম হচ্ছে মৈনাক গুপ্ত। এবার আসি কাজে। আজকে আমি যেসব গেজেটগুলো ব্যবহার করেছি তার মধ্যে হচ্ছে ভিডিওগ্রাফি করছিল সন্তু যেটা ব্যবহার করছিল সেটা হচ্ছে NX100। আর আমি যেটা ব্যবহার করছিলাম, আমি অ্যাকচুয়ালি দুটো ক্যামেরা ব্যবহার করেছি আজকে, একটি 7200 আর একটা হচ্ছে Z5। 7200-তে 1855 লেন্স ব্যবহার করেছি আর Z5 এর সাথে একটা 50mm অ্যাডাপ্টার দিয়ে। স্টার্টিংয়ে আমরা কিন্তু মৈনাকে কিছু গামছা আর এই ধুতি পরা কিছু ছবি তুলে নিই, কারণ এরপরেই কিন্তু নান্নিমুখ হবে। নান্নিমুখের পরেই কিন্তু মৈনাকের মাথার যা চুল আছে টাক করে দেবে, তারপরে গেরুয়া বস্ত্র পরে যজ্ঞে বসবে, সেখান থেকে শুরু হবে পৈতের মেন প্রোগ্রাম। তা পুরো ভিডিওটাই কিন্তু আপনারা স্কিপ্ট না করে দেখবেন, কারণ অনেক কিছু আছে, অনেক কিছু মন্ত্রের সাথে সাথে আমি ছবি তোলা দেখাবো। আর আমি এই মন্ত্রগুলো মিউট করলাম না এই কারণেই, কারণ আপনারা ভালো বুঝতে পারবেন যে এই সময়েই কিন্তু এই ছবিগুলো ক্লিক করতে হয়, কারণ খুবই ভালো একটা বোঝার একটা পদ্ধতি। কারণ আমি কিন্তু বেশিরভাগটাই কাটিনি, যেহেতু মন্দিরের পৈতের প্রোগ্রাম সেহেতু শর্টেও হয়েছে, আপনাদের বুঝতেও খুব সুবিধা হবে। বাড়ি হলে হয়তো আরও অনেক বড় হতো, অনেক বড় চ্যাপ্টার হতো। এখন ময়নাকের উপনয়ন হবে। মাহত্তি চুল আছে, এগুলো সব টাক। চুল থাকবে না, চুল টাক হয়ে যাবে। তা নান্নিমুখে মৈনাককে যখন বসায় তখন আমি ছবি তুলতে গিয়ে তো আমার মাথা চড়ক গাছ, যে এতটা ডিস্টেন্সে আমি ছবি তুলবো কী করে। তা বলে না, সর্বঘাটার কাটালি কলা, আমাদের ফটোগ্রাফারদের কাছে একটা লেন্স, সেটা হচ্ছে 1855। কার কাছে কেমন জানি না, আমার কাছে খুব একটা প্রিয় লেন্স। এছাড়াও প্রচুর লেন্স আছে, যেমন জেডের জন্য 2875, কিন্তু আমার কাছে তো 2875 নেই। 1855 কিন্তু আজকে আমাকে বাঁচিয়ে দেয়। এই পরিস্থিতিতে কিন্তু জুম লেন্সের খুবই প্রয়োজন হয়, তা আমি সবাইকে বলবো যে জুম লেন্স একটা সাথে রাখবেন। নমস্তুতি অধিবাস বন্ধর ডালা বরণ ডালা প্রশস্তি পাত্র ডালা দক্ষিণ হস্তে যুগল হস্তে ব্রহ্মচারী পূর্ণ মানসা সরা সুসম্পন্ন কালে ভগবান গোবিন্দ ময় শ্রীচরণে ওম স্বস্তি ব্রাহ্মণায় নমঃ। সামনে লাগাও পতাকা। এখানটা একটু তুলতে হয় কয়েকটা ছবি। চৈতন্য কেমন লাগছে তোমার টাকের আগে? কথা বল কেটে যাবে, আমি কথা বললাম, খুব ঠান্ডা লাগছে। টাকা সব শেষ। আজকে আমি পৈতার প্রোগ্রামে একটা জিনিস দেখলাম যে গেরুয়া বস্ত্র পরে যখন মৈনাক আসে তারপরে গায়ে হলুদ, সুতো ঘোরানো, খায় মচুরি, এসব প্রোগ্রামগুলো শুরু হয়। তা আমি আমার যত ভিউয়ার্স আছে আর আমার ভিউয়ার্সদের মধ্যে যত ফটোগ্রাফাররা আছে তাদেরকে আমি বলবো যে এই অনুষ্ঠানগুলো
খাইমচুরি, সুতো ঘোরানো আর হলুদ এই অনুষ্ঠানগুলো কিন্তু নান্নিমুখের পরে স্নান করার ঠিক আগেই হয়, কিন্তু যেটা সাধারণত বিয়েতে আপনারা দেখে থাকেন সেটাই কিন্তু হয়। দেব দেবী ওম স্বাহা ওম বিষ্ণু ওম কৃষ্ণ ওম বিষ্ণু ইদাম ওম অগ্নয়ে স্বাহা অনিরুদ্ধ ওম স্বাহা ওম অগ্নিত্বং যজ্ঞ সমর্পয়ামি ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু ওম ওম ভূর্ভুবস্ব তৎসাবিতু অরেণ্যং ভর্গো দেব সরোবরে সমর্পিত বস্তু ওম অগ্নয়ে স্বাহা ওম স্বাহা দিলাম মাথায় হাত দাঁড়া দিয়ে মাথায় পড়িলাম উপর দিয়ে ওম রুদ্রাণাং বস্তু মঙ্গলং ভগবান বিষ্ণু রুদ্রায় বস্তু মঙ্গলাং ভবন্ত ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম রুদ্রায় ওম রুদ্রায় প্রতিষ্ঠিতঙ্কারে নম মৈরা গুপ্ত শুভ উপনয়নঙ্কারে দীর্ঘায়ু মনস্কামনার্থে কল্যাণ বস্তু মঙ্গলাং ভব হরি ওম হরি ওম হরি ওম। এবার শ্রীমদ্ ভাগবত গীতা যজ্ঞ পবিত পূর্ণ দক্ষিণা হৃদম কাঞ্চনমল্লম ব্রহ্মচারী উপনয়ন মাতা ভিক্ষা দান কর্মণি অহম ব্রাহ্মণায় নম। আমাদের ইয়ে বল ময়না বল ওম ভবতী ভিক্ষাং দেহি ওম ভবতী ভিক্ষাং দেহি ওম ভবতী ভিক্ষাং দেহি। এখন আমরা চলে এসেছি প্রায় পৈতের শেষের দিকে। তা আপনারা নিশ্চয় মন্ত্রটা শুনতে পারলেন। এই মন্ত্রটা যখন জপ করবে আর তখন দেখবেন বাড়ির আত্মীয় স্বজন যারা যারা আছে তারা মৈনাককে সকলে মিলে ভিক্ষা দিবে আর প্রণাম করবে। এখানে কিন্তু ভিডিও আর স্টিল বরাবরই তুলতে হয়, মানে যতজন ভিক্ষা দিবে আর যতজন প্রণাম করবে সকলের ছবি আর ভিডিও তুলতে হয়। এটা কিন্তু একটা বিশাল বড় চ্যাপ্টার এই পৈতার অনুষ্ঠানের। আমি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিলাম। পুত্র সন্তান লাভ পদার্থে ভিক্ষা মাত্রা উভয় হৃদয় মধ্যে আনন্দন পুত্র পিতা মাতা পরম গুরু ব্রহ্মচারী পুত্র সন্তান লাভ পিতার্থে মৈনাক পুত্র মধুগুপ্ত পুত্র দেব শরণে ব্রহ্মচারী ব্রাহ্মণায় এই উপরে দুপা দর্শনে যাত্রাপথে মহাপ্রভু বিরাজনে যথার্থ এই উপর দিয়ে হলো নম ইদাং দক্ষিণ চরণ। এর আগে আপনারা একটা ছবি দেখেছেন নিশ্চয়, যেটা হচ্ছে মৈনাকের মা মৈনাকের পা ধরে আছে। এটাকে বলছে আড়াই পা। মানে মৈনাক যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে তখন সে সংসার ত্যাগ করে যাচ্ছিল, তখন তার মা তার পা ধরে আটকাচ্ছে, বাবা যেতে হবে না। তা এই ছবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি, এই ছবিটা আপনাদের অবশ্যই তুলতে হবে। তো এরকমই প্রচুর নিয়ম আছে যেগুলো পৈতাতে তুলতেই হয়, যা আমি আজকের ভিডিওতে স্লাইড শোতে দেখিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয় দেখেছেন। আর একটা কথা বলা হয়নি, আজকে কিন্তু মৈনাক উপনয়নের সময় কিন্তু একটু অজ্ঞান হয়ে যায়, যার জন্য আর বেশি চাপাচাপি করা হয়নি ছবি তোলার জন্য।
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের কাজ, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর উপরের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই যায়।